নবীজি বলেছেন যেখানে কোরআন এবং সুন্নাতের কথা আলোচনা হয় সে মাহফিলে মানুষ যারা বাবজির সুন্নাত তরিকায় এসে বসবে তাদের পূর্বেকার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা তারা রাসূলুল্লাহর সুন্নাতকে বাবজি মানতেন। হাদিস শরীফে এসেছে ওয়া সামি'না ওয়া তা'আনা, রাসূলের কথা বাবজি সাহাবারা শোনার সাথে সাথে তারা প্রতিটা কথাকে মানতেন। বলুন আলহামদুলিল্লাহ। আর একজন সাহাবা বলেছেন আতরুকু সুন্নাতা লিহাবিবি লিহাউলাইল হুমাকাই। সাহাবারা বলেন যে আমরা ছোট সুন্নাত পর্যন্ত বাবজি ছাড়তাম না। তারা নবীর কথাকে এত মন দিয়ে তারা শুনতেন। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা নবীকে বাবজি গোল করে ঘেরাও করে নিয়ে বসে তারা কথা শুনছিলেন। নবীজি তাদেরকে জমা হতে বললেন, তারা সকলেই বাবজি বসে আছে। নবীজির চেহারার দিকে সাহাবায়ে কেরামরা বাবজি চেয়ে আছেন, রাসূলুল্লাহও চেয়ে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে চেয়ে বাবজি রাসূলুল্লাহ কিতাবে এসেছে নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি ঝরছিল। আল্লাহ রসুলের চোখের পানি সাহাবায়ে কেরামরা সহ্য করতে পারতেন না। নবীর সাহাবারা এত নবীকে ভালোবাসতেন। আল্লাহ রসুলের একজন সাহাবা, দামি সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কান্না দেখে ডাক দিয়ে বলছেন, ওগো নবী, আপনি এখানে কান্না করছেন কেন আমাদের দিকে চেয়ে? ওগো রাসূল, আপনাকে তো আমরা খুব ভালোবাসি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাঁদে আর বলেন, সাহাবারা আমি তোমাদের চেহারার দিকে চেয়ে রে সাহাবা, আমার সুরজামানার কথা মনে পড়ে যায়। যেই সময় তোমরা আমাকে চিন্তা নাও, ওই সময় তোমরা আমাকে অনেকে তোমরা আঘাত দিয়েছো। আল্লাহর নবীর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী গো, আমি আপনার উপরে ঈমান আনার পর নবী যে আপনাকে আমি কোনোদিনই দুঃখ দিই নাই। আল্লাহর নবীজির সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা বাবজি বাম পাশে তিনি বসেছিলেন। আল্লাহ রসুলের কান্না দেখে তিনি থাকতে পারলেন না। আল্লাহর নবীজির বাবজি হাত দুখানা ধরে বলেছিলেন, হুজুর, যেদিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম না, আপনারা সকলে জানেন আল্লাহর নবীজির বাবজি সবচেয়ে বাবজি ভয় ছিল ওমরকে নিয়ে। ওমরের সময় বাবজি যখন ওমর ঈমান এনেছিল না, ওই সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কলমার দাঁত দিতে পারতেন না, চুপে চুপে কলমার দাঁত নিয়ে যেতেন। আমরা সকলেই বাবজি জানি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম বাবজি ঈমান আনার জন্য যাকে শহীদ করা হয়েছিল ওই ব্যক্তি বাবজি ইসলামের মধ্যে প্রথম তিনি নারী ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বাবজি তার নাম। হাদিস শরীফে বাবজি পাওয়া যায় আল্লাহর নবীজি গোপনের সময় তার কলিজার টুকরা বেটাকে আল্লাহর নবীজি বাবজি ওমরের ভাই আবু জেহেল উতবা সাইবারা
তারা এমনভাবে বাপজি বিরোধিতা করত। নবী আমার ওপেন প্রকাশ্য বাপজি কলমার দাওয়াত দিতে পারতেন না। দিনের বেলায় নয় বাবা, রাত্রির বেলায় কলমার দাওয়াত নিয়ে গিয়েছেন আল্লাহর নবীজির বাপজি কাছে হযরত সুমাইয়া আর সুমাইয়ার কলিজা টুকরা বেটাও, ওরা দুজনাই বাপজি মা বেটাতে কলমা পড়ে নিল। আল্লাহর নবী বললেন, গো সাহাবা সাহাবিয়াও, তোমরা এমনভাবে ইবাদত করবাও যেন এখনো বেঈমান আবু জেহেলের লোকেরা যেন জানতে না পারে। আল্লাহ রাসূল তাদেরকে বারণ করলেন বাবা। এইদিকে বাপজি উমারের কানে নয়, আবু জেহেলের কানে পৌঁছে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু দিনের বেলায় না রাত্রি বেলায় সুমাইয়া তার বেটা দুজনাই মা বেটাতে কলমা পড়ে নিয়েছে। আবু জেহেল বাবা রাত্রিবেলা সেই রাত্রিতে আপনার ডাক দিয়ে বলল, ওরে আমার বন্ধুরা, বলো বলো সুমাইয়া আর আম্মারকে কে ধরে নিয়ে আসতে পারবে? মক্কার চৌরাস্তার মোড়ে কে বেঁধে রাখতে পারবে? বললাম সবাই বাপজি হাত খানা বাপজি উঁচু করলো না। লাস্টে বেলায় তারা চিৎকার করে বলেছিল, ওগো আমাদের নেতা আবু জেহেল সুমাইয়ার আম্মারকে প্রকাশ্যে আনতে পারবে না আমরা কেউ। একমাত্র মক্কার সবচেয়ে বড় পালোয়ান শক্তিশালী, যার নাম আমরা উমার ইবনুল খাত্তাব বলেছিলি, ওই খাত্তাবের বেটা উমার নিয়ে আসতে পারবে, তাছাড়া আমরা কেউ আনতে পারবো না। আবু জেহেল বলল, উমারকে ডেকে নিয়ে এসো। উমারকে বাপজি ডেকে নিয়ে আসলো। কিতাবে লেখা আছে উমার শুধু নয় বাপজি, সব বেঈমানেরাও আল্লাহর নবীজির বাপজি কথা যেন কানে শুনতে না পায় বলে তারা তুলো বাপজি কানে ভরে নিয়ে বেড়াতো। মানুষ কথা বললে, আবু জেহেলের দলের লোকেরা বাপজি কথা বললে কান থেকে তুলাটা বের করে তারপরে কথা শুনতো। আর নবীজির সাহাবা নবীদেরকে দেখলে দূর থেকে বাপজি কানে তুলা গুঁজে দিয়ে ঘুরে বেড়াতো। কারণ আবু জেহেল বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা খবরদার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন যেন তোমরা কখনো শুনবা না। হযরত বাপজি উমার তখন ঈমান আনে নাই। উমার আবু জেহেলের কাছে গিয়ে কান থেকে তুলো বের করে বলল, ওগো আমাদের মক্কার বড় নেতাও, তুমি আমাদেরকে বারণ করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা না। ওরে আবু জেহেল ভাই, কেন তুমি আমাকে ডাক দিয়েছো? বললাম আবু জেহেল বলল, ভাই রে, আমাদের দেশে নতুন কলমার দাওয়াত দিতেছে। আমাদের দেশে একজন ব্যক্তি বাপ মারাও মা মারাও, যাকে আমরা এতিম বলে ডাকতাম, আলামিন বলে ডাকতাম, ওই লোকটা আজকে আমাদের সুযোগ নিয়ে নবাদ দাবি করেছে। তার দিনের দিকে আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। ওগো আমার বন্ধু ওমার, তাড়াতাড়ি বলল, ওই সুমাইয়া আম্মার তারা দুজনাই কলমা পড়ে নিয়েছে। বলো বলো তাদেরকে প্রকাশ্য দিনের বেলায় মক্কা চৌরাস্তার মোড়ে তুমি ধরে আনতে পারবে কি? বলল ওমার বলেছিল, আবু জেহেল নেতা চিন্তা করবা নাও, আমি নিয়ে আসতে পারবো, কারণ আমার এই দুই হাতে আল্লাহ এত শক্তি দিয়েছে রে বাবা। আল্লাহর নবীজি উমারের শক্তির ব্যাপারে নবীজি বর্ণনা করেন, দুনিয়ার এক নাই দুই নাই 50টা বাপ যে যুবকের শক্তি মহান রব্বুল আলামিন একাই বাপ যে উমারের হাতে দিয়েছিলেন। এই উমার এত শক্তিশালী উমার ছিল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের সাহাবিয়াকে বাপজি আপনার ধরে নিয়ে চলে আসলো। উমার টেনে নিয়ে এসে মক্কার বাপজি চৌরাস্তার মোড়ে মা বেটাকে এমন করে বাপজি জায়গায় বেঁধে রাখলো। হাদিস শরীফে পাওয়া যায় উমারের বাপজি আপনার কি করলো, উমার জোর করে বাপজি আবু জেহেলের কথা শোনার উপর সুমাইয়ার শরীর থেকে বাপজি কাপড়গুলোকে খুলে ফেললো, সুমাইয়াকে পুরো উলঙ্গা করে টিঙে রাখলো। দুই হাত দিয়ে যে বাপজি লজ্জাস্থান কানকে ধরবে, তাও বাপজি ধরার সুযোগ দিল না। বেমার আবু জেহেল উতবা সাইবারাও ওমারের সাহস পেয়ে বাপজি তারা হাত ওখানা শুদ্ধ পর্যন্ত টেনে বেঁধে রাখলো। হযরত সুমাইয়ার কলিজার টুকরা বেটা বড় বাপজি আম্মারকে তার 10 হাত ধরে বাপজি বেঁধে রাখলো, যেন চোখ খুললি যেন তার মায়ের লজ্জাস্থানের দিকে যেন নজর পড়ে। হযরতে আম্মারের লজ্জাস্থান পর্যন্ত দেখা যায়। হযরতে আম্মার
আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ আর সহ্য করতে পারি নাই, ওগো মাওলা তুমি আমাদেরকে তাড়াতাড়ি আমাদেরকে দুনিয়ার বুক থেকে উঠিয়ে নাও। ও বাপজি ভাইয়েরাও, যারা বেঈমান হয় তারা বাপজি মানুষকে মারতে গেলে এমনকি ছোট বাচ্চা মারতো বাপজি দ্বিধাবোধ করে নাই। আমার পূর্বেকার বক্তা অনেক কথা আলোচনা করেছে, আপনার কয়েকদিন থেকে নয় বাপজা কদিন হয়ে গেল আপনারা শুনেছেন বাপজি সিরিয়াকে বাপজি ইসলামের জয় হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এই সিরিয়ায় আজ কয়েক মাস আগে বাপজি জালেম বাদশাহ এমন অত্যাচার করেছিল, ছোট বাচ্চা ছেলেকে বাপজি এমন নির্মমভাবে বাপজি মেরেছিল, তার মুখ দিয়ে রক্ত বেরোছিল, কপাল ফেটে দিয়েছে, হাত বাপজি আপনার কেটে পড়ে গিয়েছে। ছোট্ট একটা 4 বছরের বাচ্চা ওই যন্ত্রণায় ছটফট না করে বাপজি থাকতে না পেরে ওই বাচ্চা ছেলেটা আল্লাহর দিকে তাকে বলেছিল, আল্লাহ আর সহ্য করতে পারি নাই মওলা, এরা আমাদের উপর এমনভাবে অত্যাচার করেছিল মওলা। ওই বাচ্চা ছেলেটা সাংবাদিক সামনে বলেছিল, আমি মৃত্যুর পর সব কথা আমার আল্লাহকে বলে দেব, বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চা ছেলেটার আল্লাহ দোয়াকে কবুল করে নিয়েছে, সিরিয়ায় বাপজি আপনার বিজয় হয়েছে। আমি বলছিলাম বেঈমান আবু জেহেল বাপজি আপনার আম্মার আর সুমাইয়া মা বেটার বাপজি পোশাকগুলোকে বাপজি খুলে নিল, হাত পা দুনি দিয়ে বাপজি টেনে বেঁধে রাখলো। আল্লাহর নবীজি বাপজি মক্কা নগরে আছে, বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে এসে খবর দাও। আল্লাহ রাসূল বাপজি মক্কা নগরে আসলেন, হযরতে আম্মার আর সুমাইয়া বাপজি চোখ খুলে তাকালেন নাও। সুমাইয়া চোখ খুললে তার কলিজার টুকরা সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, হাত পা দড়ি দিয়ে বেঁধেছে, তার দিকে নজর চলে যাবে। আম্মার চোখটা খুললে সুমাইয়ার দিকে নিজের মার লজ্জাস্থানের দিকে বাপজি নজর পড়বে। এত কষ্ট দিয়েছিলাম হযরত সুমাইয়া চোখ দুটো বন্ধ করে ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী আপনি এই জায়গায় কেন এসেছেন নবী গো? আপনার ঈমান আনার জন্য আমাদের এই অবস্থা করেছে আবু জেহেলরাও। ও নবী আপনি দোয়া করেন যেন ধৈর্য ধরে যেন ঈমান নিয়ে যেন দুনিয়ার বুক থেকে যেন বিদায় নিয়ে চলে যেতে পারে। আল্লাহর নবী তাকালেন না, নবী আমার নিচু দিকে মুখ করে বাবা জোর গলায় বেঈমান আবু জেহেলকে কিছু বলতে পারলেন না। আল্লাহর নবী যে তাকে দেখলেন ওমর পাশে তলোয়ার নিয়ে বাপজি দাঁড়িয়েছিল। আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বলেন, সুমাইয়া আম্মার তুমি কান্না করো না, আল্লাহর উপর ধৈর্য ধরো রে সুমাইয়া আম্মার, যদি তোমাদের মওত হয়ে যায় তোমরা শহীদের সব পেয়ে যাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে দামি পোশাক পরাবে, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন, ওমর সেই দিন তুমি আমার ভক্তের সাহাবা সাহাবিয়াকে তুমি জোর করে তুলে নিয়ে গিয়েছিলে, আর বেঈমান আবু জেহেল সুমাইয়ার লজ্জাস্থানে বাপজি বললাম যাকে আমরা অনেকে বর্ষা বলি, আঘাত দিয়ে তাকে দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় করে দিয়েছিল। উমার ডাক দিয়ে বলো, হুজুর বেয়াদবি হয়ে গিয়েছেন, নবী মাফ করবে, ওই সময় আমি আপনাকে চিনতাম না। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী গো আমি আপনার কথা শুনতাম না। কিতাবে লিখেছে বেঈমান আবু জেহেল রাতে দিলে মক্কার সবচেয়ে বাপজি যারা বড় বড় নেতা ছিল 6টা নেতাই এমনকি উমারকে নিয়েও রাতে দিনে 24 ঘন্টায় মিলে তারা 6 বার করে বাপজি গোপনে মিটিং করত, আল্লাহ রসুলকে কিভাবে শেষ করা যায়। গভীর রাত্রিবেলায় বাপজি রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিটিং ডেকেছে বেঈমান আবু জেহেল। ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগামীকালকে শেষ করে দিতে হবে, আমি কালকে মিটিং ডাকবো, হাজার হাজার আমার শ্রোতা আসবে, ভক্তরা আসবে, তাদের মাঝে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করব। ওমর সাথে হাতে বলেছিল, ওগো আবু জেহেল ভাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মন দিয়ে শুনে নাই, আমি তাকে দেখলি আমি আঙুলকে কানে ভরতাম আর তুলা মাথায় ভরে কানে ভরে দিয়ে আমি চলে যাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের কথা একটা শুনি নাই, এমনকি তার সাথী ভাইদের কথাগুলোকে আমি শুনি না। আমি কানে তুলো ভরে রাখি, তুলো না থাকলে আমরা কানে আঙুল ভরে থাকি, যেহেতু আপনি আমাদেরকে বলেছেন। আপনি বলুন ওই লোকটাকে কেন মারতে চান? ওমর রাত্রিবেলা প্রশ্ন করেছিল আবু জেহেলকে। আমি একটা ছেলের মুখ থেকে আমি শুনি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোষ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন এটা একটা হেদায়েতের রাস্তা ছিল ওমরের। বাবজি, আল্লাহ কোরআন পাকে বলেছেন মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছেন আমি যাকে হেদায়েত বানাই, পৃথিবীর মানুষ নাই তাকে বাবজি গুমরা বানাতে, আর যাকে আমি গুমরা বানাই পৃথিবীর মানুষ নাই বাবজি তাকে হেদায়েত বানাতে। হযরত ওমর তখনও বাবজি রসুলকে চিনে নাই, নবীর দরবারে বলছে ওগো নবী সেই সময় আমি আপনাকে চিনতাম না। রাত্রিবেলা মিটিং ডেকে সকালবেলায় সমস্ত মক্কার কাফিরদেরকে জড়ো হতে বলল। প্রায় 12,000-এর ওপরে কাফেররা সেখানে জমাত হয়েছিল। ওমর বলছে সেখানে আমিও ছিলাম। ওগো নবী আমি আপনাকে জানতাম না যে এত আপনি দামি রসুল। ওই সময়তে বাবজি ওমর মাহফিলে বাবজি বসা ছিল, সাথে হাতে বাবজি আবু জেহেল বলল আমাদের দেশে মক্কা নগরে আব্দুল্লাহর সন্তান, সে মা মরা বাপ মরা ছেলেটা যাকে আমরা আলামিন বলতাম, সে এখন মিথ্যাবাদী নবী হয়েছে। আমরা তাকে নবী বলে মানি নাই, কিন্তু তার দিকে আস্তে আস্তে লোক চলে যাচ্ছে। ওগো আমার বন্ধুরা, বলো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মারতে পারবা? যাহাতে এই কথা বলল মক্কা নগরের 12,000-এর ওপরে বেঈমানেরাও তারা সবাই বাবজি হাত উঁচু করে বাবজি কেউ সাহস পায় নাই। তারা বিশ্ব নবীজির অলৌকিক ক্ষমতা, নবীজির কিছু মুজিজাও তারা বাবজি প্রকাশ্য দেখেছিল। বলুন আলহামদুলিল্লাহ। রসুলকে মারার সাহস কেউ করতে পারে নাই। ওই জায়গাতে উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা উমর ওলঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে বলল হে আবু জেহেল নেতা, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ছাড়া মক্কার কেউ মারতে পারবে না। সমস্ত লোকেরা হাত তালি মেরে বলল সাবাস উমর, আমরা ওটাই ধারণা করেছিলাম, উমর ছাড়া কেউ পারবে না। উমরের এই দুই বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন। উমর বলল আবু জেহেল, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মারতে পারি আমাকে কি উপহার দিবা বলো? আবু জেহেল, উতবা, সাইবা এরা বলল তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। বলে কি? বলে 1 নম্বর তোমাকে গোটা মক্কার মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার 200টা উট দেওয়া হবে। শুনে নাও 3 নাম্বার, এই উমর 3 নাম্বার তোমাকে শুনে নাও, এই মক্কা নগরে যেটা তোমার ইচ্ছা বাগান, সেই বাগানটা তোমাকে স্বেচ্ছায় তোমার নাম করে দেওয়া হবে। উমর 3টে কথা শোনার পর বলল ভাই আবু জেহেল, তুমি ওই পাহাড়টাতে হাত দিয়ে কসম খাও। হাদিস শরীফে এসেছে মক্কা নগরে বাবজি একটা পাহাড়ের নাম ছিল কুবা পাহাড়। মানুষেরা বাবজি পাহাড়ে গিয়ে হাত দিয়ে কসম খালে জানতকের জান থাকতে এই কথাটা আপনার 2 নম্বর করবে না, বাতিল হতে দিবে না। তাই আবু জেহেল পাহাড়ের গুহায় ওই কুবা পাহাড়ে হাত দিয়ে বলল আমি পাহাড়ের কসম করে বললাম আমরা 3টা যে উপহার দিব বলেছি সে 3টা উপহার উমর তোমাকে অবশ্যই দিব। শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটা লাগবে। বলে আমি বেটার মাথা কেটে চুলখানা ধরে আমি তোমার দরবারে নিয়ে হাজির করলিতে হলো। বলে আমরা তাকিয়ে থাকলাম, দেখি তুমি চলে যাও। উমর দৌড়াচ্ছিল উলুঙ্গা তলোয়ার নিয়ে। উমরের এত রাগ হয়েছে রাসূলুল্লাহর উপরে, নবীকে বাবজি আপনার অনেক মারবে এরকম আবু জেহেলের মুখে শুনেছিল। উমর নিজে বাবজি মারতে দৌড়ালো। মরুভূমির ময়দান দিয়ে যখন বাবজি সে দৌড়াচ্ছিল, কিতাবে বাবজি এসেছে মরুভূমির ময়দানে একজন সাহাবা, রাসূলুল্লাহর সাহাবা, जिनार नाम किताबे एसेছে बाबजी नाइम রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম ভাই একটু মহব্বতে বলুন সাহাবার নাম? হযরত নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের সাথে তার কিন্তু বাবজি একটু সম্পর্ক বন্ধুত্ব ছিল। ওমরকে কথা বলতে তার ভয় হতো না, কিন্তু নাইম যে ঈমান এনেছে বাবজি সেই ওমর জানতো না। নাইম ওমরকে বলছে ওগো ওমর ভাই, এত দ্রুত বেগে তুমি কোথাও দৌড়ে যাচ্ছ খোলা তলোয়ার নিয়ে? ওমর ডাক দিয়ে বলল ভাই নাইম, তুমি জানো না আমাদের দেশে একটা নতুন নবীর দাবি করেছে,
আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছে। নাইম বলল, ভাই তুমি তো একাই, কিন্তু আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা তার বন্ধুরা রয়েছে। হে ভাই উমার, তুমি একাই মারতে যেও না, তার সাথীরা তোমাকে মেরে ফেলবে। উমারের চোখ দুটো আরো কুখিয়ার মতো লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে, আই বেটা নাই বে, তোর কথা শুনে মনে হচ্ছে তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। যারা ইমানদার হয় তারা আল্লাহকে ছাড়া বাপজি ভয় পায় না। হযরত নাইম বুকটা বাপজি উঁচু করে সিংহের মতো গর্জন দিয়ে বলল, এই উমার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়েছি। আজ কয়েকদিন হলো আমি মাঠে দুম্বা উট চড়াচ্ছি। এই ভাই, আমি নবীর কলেমা পড়েছি তো কি হলো? উমার বলল, বেটা আগে তোকে জবাই করব, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাব। হযরত নাইম তার হাতে তলোয়ার ছিল, তলোয়ারটা তুলে বলল, ভাই তুমি যদি আমাকে 10টা মারতে পারো আমি 1টা মারতে পারবো। আই উমার, তোমারও হাতে তলোয়ার আমারও হাতে তলোয়ার, তোমারও দুটো হাত আমারও দুটো হাত। ওরে উমার, তোমার শরীরে রক্ত রয়েছে আমারও শরীরে রক্ত রয়েছে। উমার, আমাকে নবীকে মারার আগে তোমার বাড়িটা ভালো করে খোঁজ নাও গা। ওমার সাথে হাতে থমকে গিয়ে বলল, বাড়ি মানে? বলে, এই উমার, তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা। ওমারের একটা নিজের বোনের নাম ছিল ফাতেমা। বলে, তোমার বোন আর তোমার দুলাভাই ফাতেমার স্বামী শহীদ, এরা দুজনাই বিশ্ব রসুলের কলেমা পড়ে নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ওমার জানতো না, যাহাতে এই কথা শোনালো ওমারের রসুলের উপর যা রাগ ছিল তার চেয়ে বাপজি 3 গুণ রাগ বেড়ে গেল। ওমার বলল, বললি কি? বলে, হ্যাঁ। আই উমার, বাড়িটা খোঁজ নাও গা, তারপর খোঁজ নিতে যেও। ওমার বলল, যদি তোর কথা সত্য হয় আমি এক্ষুনি গিয়ে আমার কলিজার বোন আর দুলাভাইকে পর্যন্ত আমি ছাড়বো না, আমি তাদেরকে তলোয়ার দিয়ে প্রথমে জবাই করব, তারপরে নবীকে বেটাকে জবাই করতে যাব। ওমার বাপ যে দৌড়াতে শুরু করে দিল তার বোনের বাড়ির দিকে। কিতাবে পাওয়া যায় ওমারের বোন আর শহীদ ওরা দুজনাই দিনের বেলায় ওই খাব্বাব নামক একজন সাহাবাকে বাড়িতে ডেকে নিয়ে এসেছিলেন। কারণ বাবা প্রকাশ্য কলেমার দাওয়াত দিতে পারতেন না। কোরআন বাপজি শিখতে হলে গোপনে বাপজি কোরআন শিখতেন তারাও। হযরতে খাব্বাব ফাতেমার আর শহীদকে ওদের দুজনকে দিনের বেলা বাপজি গোপনে কোরআন বাপজি শেখাছিলেন। ওমার দরজার গুড়িতে গিয়ে বাপজি কানটা লাগালো, দেখে আমার বোন আর ফাতেমাও আর শহীদেরা দুজনাই কে করে কোরআনের বাপজি কথা বাপজি কোরআন ভিতরে তেলাওয়াত করেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবা। ওরা 3 জনায় বাপজি ঘরের ভিতরে বাপজি ছিলেন বাসাও। কোরআন বাপজি সূরা তাহা থেকে বাপজি তেলাওয়াত করে শোনাছিলেন। ওমর বাপজি দরজায় কানটা লাগিয়ে দিয়ে বাপজি কানে গিয়ে আওয়াজ গিয়েছে, ইন্নী আনাল্লাহ, আমি নিশ্চয় আমি আল্লাহ। ওমরের কানে বাপজি এভাবে 3টা আয়াতের আওয়াজ চলে গেল। ওমরের ভাষা ছিল আরবি, কোরআনের ভাষা বাপজি আরবি, আল্লাহর নবীর ভাষা বাপজি আরবি। যাতে ওমরের কানে 3টা আওয়াজ গিয়েছে, ওমর মনে মনে ভাবলে তো নতুন কথা বলতেছে। ওই বেঈমান ওমর তখন ঈমান আনে নাই। ওমর চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, বোন ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলো রে বোন। ওমর বাপজি কোরআন পড়া বন্ধ করে দিলেন। খাব্বাব বললেন, ওগো বোন, কে এসেছে বাড়ির দরজায়? বলে, আমার কলিজার টুকরা ভাই, আমার মনে হয় আমরা যে কলেমা পড়েছি আমার দুষ্ট ভাই হয়তো জানতে পেরে গিয়েছে, আমাদেরকে আর হয়তো বেঁচে রাখবে না। ওরে খাব্বাব ভাই, আমার ভাই উমার কোরআনকে চিনে না, কোরআনকে অবমাননা করবে, কোরআনকে হয়তো ফাঁক দিয়ে ফেলে দেবে। ওরে ভাই খাব্বাব, তুমি কোরআনটা হেফাজত করো, ঘরের আড়ালে চলে যাও।
খাব্বাব কোরআনটা নিয়ে বাপজি আড়ালে চলে গেলেন। মৃত্যুর ভয়ে যাই নাই, শুধু কোরআনটাকে বাপজি ওমর যদি টান মেরে ছেড়ে ফেলে দেয়, কোরআনটা মাটিতে ফেলে তো যদি পা দিয়ে দেয়, কারণ ওমর তো কোরআনকে বাপজি চিনে না, বুঝে নাও আল্লাহর নবীজির পাকা দুশমন। ওমর বাপজি দরজা খুলতে বললেন, দরজা খুলবল, কয়েকবার বলাতে বাপজি দরজাটা খুলতে দেরি হয়ে গেল। ওমর বাপজির আগে থাকতে না পেরে বাবা সঙ্গে সঙ্গে বাপজি আপনার পা দিয়ে লাত মেরে দরজাকে ভেঙে ফেলল। এখনকার মতো সিমেন্ট দিয়ে বাপজি দরজা লাগানো ছিল না বাবা, গাছের ডাল দিয়ে বাপজি দরজা করা ছিল, খেজুরের পাতা দিয়েও। ওমর লাত মেরে বাপজি ঘরের দরজাটা আপনার ঝাপটা ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর দাঁড়িয়ে দেখছে বাপজি তার বন্ধু নয়, তার বোনও শাহিদ বাপজি দাঁড়িয়ে আছে, তার বোন ফাতেমাও দাঁড়িয়ে আছে। ওমরের চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গিয়েছে। ওমর এত রাগান্বিত হয়ে রে বাবা তলোয়ার খানা বাপজি আপনার ডান হাতে ধরে আছে। ওমর দৌড়ে গিয়েও নিজের বাপজি দুলা ভাই শাহিদের কাছে গিয়ে দাড়িখানা বাপজি বাম হাত দিয়ে ধরল। যাহাতে দাড়িখানা বাম হাত দিয়ে ধরেছে, শাহিদ ডাক দিয়ে বলেছিল, ভাই কি ব্যাপার, তুমি আমার দাড়িখানা কেন ধরলে, ছেড়ে দাও। ওমর বলল, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো, আমাদের দোষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত ওমর নয়, শাহিদ ডাক দিয়ে বলেছিল, ওমর ভাই শুধু আমি নয়, ওই দেখো তোমার কলিজার টুকরা বোন ফাতেমা কলমা পড়ে নিয়েছে, আমরা দুজনাই। ওমর বলল, এখনো কলমা ছাড়বি না বলে না। যাহাতে বাপজি না বলেছেন হযরত শাহিদ, ওমর আগে থাকতে না ফিরে বাবা দাড়িখানাকে ধরে আর টান মেরে বাপ জাগিনাতে ফেলে দিল। ওমরের দুলা ভাই ওমরের শক্তি সামলাতে না পেরে দাঁড়াস করে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর বাপ শাহিদের বুকের উপর দাঁড়িয়ে গেল। ওমর দাঁড়িয়ে যাওয়ার পর পা দিয়ে বাপ বুকে লাথি মারতে লাগলো। হযরত ওমর তলোয়ারের উল্টো পেড়ে দিয়ে বাবা শাহিদের বাপ যে আপনার পেটে মুখে বাপ যে তলোয়ারের উল্টো পেট দিয়ে আঘাত করতে লাগলো। মারে আর বলো ভাই এখনো নবীজিকে কে ছাড়ে মানা বলো। হযরত শাহিদ কেঁদে কেঁদে বলেছিল, ভাই ওমর আমাকে যদি মারতে যদি তুমি ধুলার সাথে মিশে দাও, খোদার কসম কেন বলি, যে নবীকে বুকের ভেতরে জায়গা দিয়ে দিয়েছে এই নবীকে বুক থেকে তুমি বের করে দিতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বাপ জানায় নবীর সাহাবা শাহিদকে মারতে লাগলো। ওমরের বোন তাকে দেখলো, আরে আমার স্বামীকে মেরে ফেলবে আমার ভাই, আমার স্বামীকে বেঁচে রাখবে নাও। হযরত শাহিদের বাপজি অর্ধাঙ্গিন বিবি ফাতেমা নিজের বাপ যে স্বামীর বুকের উপর শুয়ে পড়ল, তাকে দিয়ে বলেছিল, ভাই আমার স্বামীকে মেরো না, তুমি যা মারতে হয় তুমি আমাকে মারো। হযরত ফাতেমার দৃশ্যখানা দেখি তার বোনের হযরত ওমরের বাপজি দিলে পর্যন্ত বাপ যে আপনার রহম আসিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তাকিয়ে দেখে নাও, এ বোন তো আমার কথা শুনবে নাও, নিজের বোনকে বাপ যে মারতে পর্যন্ত ছাড়ে নাই। বাপ যে চোরের মুঠিখানাকে ধরে টান মেরে ফেলে দিল আগিলায়, উল্টে পড়ে গেল, চিৎকার করে কেঁদে কেঁদে বলল, ভাই খবরদার তুমি জানো আমার স্বামীকে মারবা না, যা মারতে হয় তুমি আমাকে মারো। ওমর আগে থাকতে না পেরে নিজের বুকের ওপর বাপ যে বোনের বুকের উপরে দাঁড়িয়ে গেল, পা দিয়ে লাথি মারতে শুরু করলো। তলোয়ারের বাপ যে উল্টো পেড়ে দিয়ে আঘাত করতে লাগলো। ওমরের বাপ যে আপনার যখনই বাপ যে মারের দৃশ্যখানা দেখে, মা বোনদের পেছনে বসার খুব অসুবিধা হচ্ছে, তাই আমি মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসো। আমার অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে, একটু দয়া করে সামনের দিকে এগিয়ে বসুন, আর পেছনকার মা বোনদেরকে একটু বসার জায়গা করে দেন। তো ভাই আমি বলছিলাম, ওমর নিজের বোনের বুকের উপর দাঁড়িয়ে, ইমান না থাকলে যা হয়, সঙ্গে সঙ্গে বাপজি তার গায়ে তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে মারছে। নিজের বোন চিৎকার করছে আর উমরের বাপজি আনন্দ লাগছে। যারা বেঈমান থাকে, ইমানদারদেরকে মারলে তাদের হাত কাঁপে না। আজ কয়েক বছর হতে চলল, আপনারা শুনেছেন ঝাড়খণ্ডের মাটিতে
একটা তাবরেজ আনসারি বলে একটা যুবক ভাই, প্রায় 18 বছর বয়স। ওই যুবক ভাইটাকে বাপজি মোটর সাইকেল চুরির তহমত লাগিয়ে, আদৌ মোটর সাইকেল চুরি করেনি, এত ভালো ছেলে, অপরাধ মুসলমান, সে বাপজি তাকে চোরের অপরাধ ধরে তাকে মিথ্যা তহমত লাগিয়ে রাতে দিনে মিলে 18 ঘন্টা ধরে জঙ্গলের কলমি, জঙ্গলের ডাল ভেঙে ধারাবাহিকভাবে বাপজি কয়েকজন জানোয়ার তাকে পিটে মেরে দিয়েছে। আশা করি প্রায় মানুষে দেখেছে। ওরা মারছে একটা যুবককে 18 ঘন্টা ধরে মারা, 4 টেকনিক ব্যাপার নয়, বিনা ট্রিটমেন্টে বাপজি তাকে মারছে। আর ওই জানোয়াররা বাপজি এক ধরনের কুলাঙ্গার এই দুনিয়াতে ভারতবর্ষের বুকে রয়েছে। তারা আনন্দ করছে, মারচার পাশ থেকে তারা হাসছে। দিল্লির সরজমিনিতে ওয়াশকুরিনি বলে একটা হাফেজ, কোরআনের হাফেজ, ওটাও বাপজি ক বছর হতে চলল, তাকে রাত্রিবেলায় অপরাধ কিছু ছিল না, শুধু একটা হেডফোন কিনতে গিয়েছিল। এক ধরনের জানোয়াররাও, তারা ইসলামের দুশ্মন, বেঈমান বাপজি। সে আবু সেহেল, উতবা, সাইবা যেমন কাফের ছিল, ওই রকম তারাও বাপজি কাফের। এই বেঈমানারা ওয়াশকুরিনিকে বাপজি রাত্রিবেলায় ওরা গোটা 50-60 জন লোক মিলে তাকে কিল আর ঘুষি আর লাথি মেরে মেরে হাফেজের কোরআনকে